রাজবাড়ীর জেলার গোলন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন, এটা তাই তো? দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। এই অঞ্চলের একজন কৃতি সন্তান, ওর নাম আজাদ খান। সে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। সে ইরাকে গিয়েছিল তার ভাগ্যে অন্বেষণের জন্য, কিন্তু একটা করুণ ইতিহাস। সেটা হলো ওইখানে ইরাকিরা তাকে মেরে টুকরা টুকরা করে ভাগাড়ে ময়লাতে ফেলে দেয়। এই জিনিসটা এই পরিবার ১০-১২ দিন পরে জানতে পারে। তা আমরা রাজবাড়ী জেলা বিএনপি, গোলন্দ উপজেলা বিএনপি, গোলন্দ পৌর বিএনপি, বিশেষ করে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি অংশগ্রহণের নেতাদের আমরা দেখতে আসছিলাম, কথা বলতে আসছিলাম পরিবারের সাথে। শোক সম্পন্ন পরিবার। তার পরিবারের সাথে কথা হলো। কথা হওয়ার পরে তার যে বৃদ্ধা মা, জন্মদাতা মা, যত্নদাত্রী মা, তার দুটো দাবি। সে আমাকে বললেন, যদি 1 টুকরা হাড়ও হয় বাবা আমাকে এনে দাও। খুব এটা সহ্য করা যায় না, সহ্যর বাইরে একটা মেসেজ। তা আমরা রাজবাড়ির যে প্রশাসন, আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আগামীকাল আমাদের রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি, রাজবাড়ী পৌরের সাবেক মেয়র, তার নেতৃত্বে এই পরিবারকে নিয়ে কালকে ডিসি আপুর কাছে যাবেন। তারা দরখাস্ত দেবেন এই লাশ ফেরত আনার জন্য। এই গ্রামে একজন কৃতি সন্তান আছে, তার নাম আমিনুল। সে অ্যাডভেঞ্চারের অফিসার। তার সাথে আমার কথা হয়েছে। তাকে বলেছি যে গভর্নমেন্টের যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, এই আইনি প্রক্রিয়ার বিষয়ে যা যা করা দরকার সে আর আমি দুজন করব। আমার দুজন ঘনিষ্ঠ আত্মীয় আছে যারা বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর। আমি গাড়িতে উঠে তাদের সাথে কথা বলবো। আমরা ইরাকের অ্যাম্বাসেডারের সাথে কথা বলবো। কথা বলে আমি আমিনুলের সাথে তাকে ট্যাগ করে দেবো অ্যাম্বাসেডারের সাথে, কিন্তু তার গ্রামের বিষয় আমি এটাকে সুপারভিশন করব। যদি আইনি সাহায্য লাগে, আমার বড় সন্তান ব্যারিস্টার লাবিব থাকে লন্ডনে, আমি লন্ডনে লাবিবের সাথে আমিনুলকে ট্যাগ করে দেবো। আমরা লেবার কোর্টে দরকার মামলা করব। যে ধরনের আইনি পদক্ষেপ নেব, এবং লাশটা আর যে যদি থেকে থাকে, ওরা যদি দাফন করে না থাকে, এই লাশটার হাড্ডি গুড্ডি যেটা বলতেছিলেন, যে যা আছে শরীরের যেটা আছে, যে অংশটা পাওয়া যায়, হাড় মাংস যেটা পাওয়া যায়, ওটা আমরা নিয়ে আসার ব্যবস্থা করবো। এই একটা বিষয়। আর একটা হলো ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের এই আরেকের আইনটাকে আমি জানি না, এটা আইনটা আমি দেখে নেব, কথা বলে নেব। ইরাকের অ্যাম্বাসেডারের সাথে আমরা কথা বলবো। কথা বলে যে ক্ষতিপূরণ, তার 2টা সন্তান আছে, তার বিধবা স্ত্রী, তার বৃদ্ধা মা, তাদের কিভাবে, যারা বেঁচে আছে, যে মারা গেছে তার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ বেঁচে রেসিভ করুক, কিন্তু যে বেঁচে আছে, যারা বেঁচে আছে, তার 2টা সন্তান কিভাবে লেখাপড়া করতে পারে, তারা ভালো থাকতে পারে, ভবিষ্যতে কিভাবে একটা চাকরি বাকরি পাইতে পারে, সেই ব্যাপারে রাজবাড়ী জেলা বিএনপি দায়িত্ব নেবে, আমি দায়িত্ব নিচ্ছি। আর পাশেই আমরা দোয়া করি, মরহুম আজাদ নৃশংসভাবে খুন হয়েছেন। ওটা ইরাক হলো বড় পীর সাহেবের জন্মভূমি, হযরত আব্দুল কাদের জিলানীর জন্মভূমি ওটা। আমরা দোয়া করব, যদি ওরা না আনতে পারে, ওই ভূমিতে সে দাফন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেহেশতে নসিব করে। আর একটা হলো এই গ্রামের একজন বর্ষীয়ান নেতা, বিএনপির নেতা,